গেল ১৩ দিন ধরে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর ওই দিনই ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তবে কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন সেটা এখনও স্পষ্ট করেনি দেশটি। অবশ্য বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে ভারতকে হয়তো শেষ পর্যন্ত দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্যই প্রস্তুত থাকতে হবে, আর সেটাও হতে পারে বেশ লম্বা সময়ের জন্যই। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত সরকার। তবে শেখ হাসিনাকে ভারতে থাকতে দেয়ায় সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি বলেন, যে কোনো দেশের কূটনীতিক সম্পর্ক দেশের সঙ্গে দেশের হওয়া উচিত। এ সময় মোদির সমালোচনা করে তিনি বলেন, কেন মোদি সরকার বাংলাদেশের জনগণকে সমর্থন করছেন না, কেন তারা একজন ক্ষমতাচ্যুত নেতাকে সমর্থন করছে। মামলার জেরে বাংলাদেশ শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবেদন করতে পারে, এমন সম্ভাবনার কথাও বলছে ওয়াইসি। কাল যদি বাংলাদেশ সরকার ভারতকে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বলে তাহলে আপনি কি করবেন, এমন প্রশ্নও তিনি ছুড়ে দেন মোদির দিকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর আগে ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন শেখ হাসিনা। সে যাত্রায় স্বামী ও সন্তানদের নিয়ে প্রায় দীর্ঘ ৬ বছর ভারতে কাটিয়েছিলেন তিনি। যদিও নিরাপত্তার স্বার্থে দিল্লির পান্ডারা পার্কে তাদের সেই বসবাসের ব্যবস্থা করা হয়েছিল ভিন্ন নাম ও পরিচয়ে। এছাড়া ৭১-এ মুক্তিযুদ্ধের সময়ও তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষস্থানীয় নেতা ভারতে আশ্রয় নিয়েছিলেন।